আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ভূমিকম্পের পর চিহ্নিত ৩০০ ভবনের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে রাজুক। ঝুঁকি ও করণীয় নিয়ে বিশেষজ্ঞদের সাথে শলা পরামর্শ প্রধান উপদেষ্টা। ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কারে গুরুত্ব দেবে বিএনপি। অপতথ্যমুক্ত সাংবাদিকতা চায় এনসিপি। জনস্বার্থ ও পেশাদারিত্ব বজায় রাখতে দলগুলোর সদিচ্ছা প্রত্যাশা। গুজব অপতথ্যের বিরুদ্ধে দাঁড়ানো এবং জনগণের পক্ষে সাংবাদিকতা আমরা সকলে সমন্বিতভাবে কাজ করব। এই রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না। আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস দ্য প্রবলেম। একই দিনে সংসদ ও গণভোটের প্রস্তুতি। তফসিলের পর ইসির বাজেট সংশোধন করবে অর্থ মন্ত্রণালয়। এ পর্যন্ত ২১,০০০-এর বেশি প্রবাসী ভোটারের নিবন্ধন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ শেষ হচ্ছে রাত ৮টায়। হাসপাতাল থাকা না থাকা সহ পরবর্তী সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। ১.৫ ঘণ্টা ধরে আগুনে পুড়ল চট্টগ্রামের কদমতলীর কম্বলের গোডাউন। নেভালেও কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আমরা নিচে ছিলাম, মাল নামাচ্ছিলাম, তখন উপর থেকে দেখছি বেশি বেশি করে ধোঁয়া বের হচ্ছে, চিল্লাচিল্লি হয়ে গেছে। গোডাউনে ঢুকার কোনো চান্স পাই না, তারপর ধোঁয়ার জন্য এখানে যাওয়া যাচ্ছে না। আমরা বাইরে থেকে অনেক চেষ্টা করছি ঢুকার, কিন্তু ঢুকতে পারতেছি না। 8টা ইউনিট একটা সিঁড়ি দিয়ে এবং পার্শ্ববর্তী স্থান থেকে আমরা আগুনটা নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করেছি। ঢাকা চট্টগ্রামে পারিবারিক আদালত চালু। অনলাইনে মামলা করতে পারবেন ভুক্তভোগীরা। জমি সংক্রান্ত জটিলতা কমাতে ভূমি অ্যাপের উদ্বোধন। আইসিইউ রোগীর ৪১ ভাগের শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক। আইইডিসিআর এর রিপোর্ট, ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয়ের শঙ্কা। দেশে ভূমিকম্পের ঝুঁকি সম্পর্কে বিস্তারিত জানতে বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেন। বৈঠকে সম্প্রতি দেশে ভয়াবহ যে ভূমিকম্পের ঘটনা ঘটেছে সে বিষয়কে গুরুত্ব দিয়ে আলোচনা হয়। আলোচনায় প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের মতামত নেন, জানতে চান এমন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে। শুক্রবারের ভয়াবহ ভূমিকম্প ও এর পরবর্তীতে ৩ দফার ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টাকে মতামত তুলে ধরেন বিশেষজ্ঞরা। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় করণীয় সম্পর্কেও অবহিত হন প্রধান উপদেষ্টা। বৈঠকে সরকারের পক্ষে কি করণীয় তা নিয়ে বেশ কিছু নির্দেশনাও দিয়েছেন তিনি। ভূমিকম্পের পর রাজধানীতে চিহ্নিত ঝুঁকিপূর্ণ ৩০০ ভবনের জন্য ব্যবস্থা নিচ্ছে রাজুক। এক সেমিনারে এই তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির চেয়ারম্যান। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জানিয়েছেন, পরিকল্পিত নগর বাস্তবায়নে রাজুকের ক্ষমতা বাড়াতে দ্রুতই পদক্ষেপ নেবে সরকার। আর পরিবেশ উপদেষ্টা সুপারিশ করেন এলাকাভিত্তিক ঝুঁকি নিরূপণে দ্রুত পদক্ষেপ গ্রহণের। সাম্প্রতিক ভূমিকম্প একের পর এক আফটারশক আরও একবার সামনে এনেছে নগর ঢাকার ঝুঁকি। এরই প্রেক্ষিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজন করে ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয় শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা। ভূমিকম্পের সময় এই ধরনের জলাশয় জলাভূমিতে আপনি যত ধরনের ইঞ্জিনিয়ার স্ট্রাকচার বানান, সেটা লিকুইফেকশন এবং অন্যান্য কারণে সেগুলো ধসে পড়তে পারে। আর্থকোয়েকে যত লোক মারা না যায় তারপরে বেশি লোক মারা যায়। সেই বিল্ডিংগুলোকে মার্কিং করে সবুজ, হলুদ, লাল এরকম মার্কিং করে ব্যবস্থা নিতে হবে। সবাই গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণের প্রস্তুতির পাশাপাশি সরকারি সংস্থাগুলোর সম্মিলিত উদ্যোগের উপর জোর দেন। এই ভূমিকম্পের ক্ষেত্রেও, ভূমিকম্পের প্রস্তুতির ক্ষেত্রেও, ঝুঁকি কমিয়ে আনার ক্ষেত্রেও আমরা সেটা পালন করতে পারবো। ভূমিকম্পে জীবন দিয়েছেন তাদের জন্য, জীবন হারিয়েছেন তাদের জন্য আত্মার মাগফিরাত, এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে আমার কথা শেষ করছি। পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান সুপারিশ করেন এলাকাভিত্তিক ঝুঁকি নিরূপণ ও দ্রুত কার্যক্রম গ্রহণের। বড় কিছু যে হলেও যেন আমরা প্রস্তুত থাকতে পারি, বড় কিছু যে হতে পারে এটা তো একটা বার্তা আসলো, আমরা যেন প্রস্তুত থাকতে পারি সেটার জন্য সকলেই আমরা রাজুককে এবং অন্যান্য সংস্থাকে সহায়তা করি। অনুষ্ঠানে রাজুক চেয়ারম্যান জানান, পরপর কয়েক দফায় ভূমিকম্পের পর ঝুঁকিপূর্ণ বিবেচনায় ৩০০ ছোট বড় ভবন চিহ্নিত করা হয়েছে। এসব ভবনের জন্য দ্রুত নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। ৩০০-র মতো ভবনকে আমরা চিহ্নিত করতে পারছি। এরপরও কিন্তু আমাদের চলমান আছে প্রক্রিয়া, যেগুলো আমরা কিভাবে ইমিডিয়েট এগুলোকে সংশোধন করবো। ওই যে রেট্রোফিটিং শুনলেন, বা কোনটা একদম ভেঙে ফেলতে হবে, কোনটা রাখা যাবে, এই কাজটা আমাদেরকে অতি দ্রুত করতে হবে। ভূমিকম্প রেজিলিয়েন্স একটা ট্রাস্ট গঠন করে সেখান থেকে আমরা পৃথক একটি কার্যক্রম গ্রহণ করব।
ভূমিকম্প সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ প্রতিরোধমূলক কার্যক্রমে সবার সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয় সেমিনারে। এ ধরনের দুর্যোগ মোকাবেলায় অংশীজনদের সহযোগিতা কামনা করে রাজউক। দুর্নীতিতে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। ভূমি সেবা হাতের মুঠোয় আনার জন্য চালু হলো ভূমি মোবাইল অ্যাপ। ভূমি মন্ত্রণালয়ের এই নতুন অ্যাপের মাধ্যমে সহজে নামজারি ফি, ভূমি উন্নয়ন কর প্রদান, দাখিলা ও মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে। ভূমি উপদেষ্টা জানিয়েছেন এতে দুর্নীতি ও হয়রানি কমবে। আর ভূমি সচিব জানিয়েছেন হয়রানি কমাতে সারা দেশের ভূমি সেবা সিস্টেমে শতভাগ খতিয়ান ও হোল্ডিং এন্ট্রি করার কাজও শুরু হয়েছে। ভূমি অফিসে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। এ অবস্থা থেকে বের হতে ভূমি সেবা সহজ করতে অনলাইনে নামজারি, ভূমিকর চালু হয়েছে বেশ কয়েক বছর, কিন্তু কোথাও কোথাও সমস্যা এখনো থেকে গেছে। আমার কাছে একজন লোক এসেছিলেন আমার 41 বছর আগে একটা উপজেলা যখন আমি ইউএনও ছিলাম তখনকার সম্পর্ক ধরে এসেছিলেন। অত্যন্ত সাধারণ মানুষ। সেই ট্রাইব্যুনালে মামলায় তারা পেয়েছে, অ্যাপিল ট্রাইব্যুনাল হয়েছে, অ্যাপিল ট্রাইব্যুনালে তারা পেয়েছে। তখন যখন নামজারির আবেদন করেছে অ্যাসিল্যান্ডের কাছে, অ্যাসিল্যান্ড সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছে। ওইখানে সরকারি কৌশলীর আইনগত পরামর্শ নিয়ে অ্যাসিল্যান্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে এই জমিটা নামজারি করা হোক। আচ্ছা, পরে আছে 5-6 মাস নামজারি করা হচ্ছে না। তাইলে এটা উপদেষ্টা পর্যায়ে আসতে হবে কেন? উপদেষ্টা পর্যায়ে এখানে আসতে পারে কয়জন এই দেশের? এ ধরনের হয়রানি কমাতে ভূমি মন্ত্রণালয় সারা দেশে দ্বিতীয় প্রজন্মের স্বয়ংক্রিয় নামজারি পদ্ধতি ও ভূমি সেবা মোবাইল অ্যাপ চালু করেছে। এর উদ্বোধন হলো ভূমি ভবনে। এর মাধ্যমে সেবা প্রত্যাশীদের নির্ভরতা কমবে ভূমি কর্মকর্তাদের ওপর। অনলাইনে নামজারি হওয়ার সাথে সাথে আগের মালিকের খতিয়ান থেকে জমি কর্তন হয়ে নতুন মালিকের খতিয়ানে যুক্ত হবে। এতে জালিয়াতির মাধ্যমে একই জমি বারবার বিক্রির সুযোগ বন্ধ হবে। আবার নামজারির সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে হোল্ডিং তৈরি হওয়ায় ভূমি অফিসে ধর্ণা দিতে হবে না। অনলাইনে নতুন চালু করা ভূমি অ্যাপের মাধ্যমে ভূমি উন্নয়ন কর দেয়া যাবে, দাখিলা সংগ্রহ, নামজারি ফি, খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে। এতে দুর্নীতি ও হয়রানি অনেক কমে যাবে বলে আশাবাদী ভূমি মন্ত্রণালয়। ভূমি সেবা বা এলএসএফসি আমরা যখন নির্বাচন করে যখন আমরা চাপ দিব তখন ওই বিভাগ জেলা ওয়ারি বেছে নেওয়া যাবে। এটা জনগণের প্রতি খুবই সহায়ক হবে। এটা যত বেশি ব্যবহার করব আমরা তত বেশি এটা ইমপ্রুভমেন্টের সুযোগ হবে এবং তত বেশি এটা ইউজার ফ্রেন্ডলি হবে। ভূমি মন্ত্রণালয় ইউএনডিপির সহায়তায় সারা দেশে ভূমি সেবা সিস্টেমে শতভাগ খতিয়ান ও হোল্ডিং এন্ট্রি করা এবং ভুল সংশোধনের কাজও শুরু করেছে। এর আওতায় প্রথম জেলা হিসেবে জয়পুরহাটের শতভাগ খতিয়ান ও হোল্ডিংয়ের নির্ভুল তথ্য অনলাইনে উন্মুক্ত করা হয়েছে। দিন শেষে আমরা একটা পেপারলেস ভূমি ব্যবস্থাপনার স্বপ্ন দেখি।